ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আলোচনা করব সেশন 3 সাইবার অপরাধ ও মানুষের জীবনে তার প্রভাব। এটা হচ্ছে পৃষ্ঠা 35। তুমি যদি কোনো সাইবার অপরাধের শিকার হও তাহলে তোমার জীবনে ব্যক্তিগত, পারিবারিক ও সাংস্কৃতিক প্রভাব পড়তে পারে। তো সেগুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করছি। মমো নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুদের সাথে আলাপ করছিল। ওই সময় একটি অ্যাকাউন্ট থেকে তার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, কিন্তু মমো রিকোয়েস্টটি ডিলিট করে দেয়, কিন্তু সে অ্যাকসেপ্ট করে নাই। এখানে সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে আসলে ফেসবুকই বোঝায়। ফেসবুকই সবচেয়ে বেশি জনপ্রিয়। আবার একদিন আড্ডা দেওয়ার সময় মমোকে তার এক বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যমের তার অ্যাকাউন্টটিতে অর্থাৎ মোমো তার নিজের অ্যাকাউন্টে প্রবেশ করে এবং সে খেয়াল করলো যে অ্যাকাউন্টে সে ডিলিট করছিল সেই অ্যাকাউন্ট থেকে তার বিভিন্ন পোস্টের কমেন্টে বিভিন্ন ধরনের আপত্তিকর কমেন্ট, কথাবার্তা, অশালীন কথাবার্তা, আজেবাজে কথাবার্তা লিখে রাখছে। মোমো ওই অ্যাকাউন্টটিকে ব্লক করে দেয়, অর্থাৎ সে কিন্তু অ্যাকাউন্টটা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ঠিক আছে, কিন্তু অ্যাকাউন্টটিকে তখন ব্লক করে নাই। তার মানে সে কিন্তু স্টিল কমেন্ট করতে পারতো ওই লোকটা। পরে যখন ব্লক করে দিছে সে এখন কোনো কমেন্ট করতে পারবে না। মোমো বিষয়টি নিয়ে খুবই বিব্রত ও বিরক্ত হয় এবং একই সাথে ভীত হয়ে পড়ে। এই জিনিসটাকে বলা হয় সাইবার স্টকিং। সাইবার স্টকিং মানে হচ্ছে স্টকিং মানে হচ্ছে ধরো কারো পিছু নেওয়া, কাউকে গোপনে কারো পিছু নিয়ে কাউকে ভয় দেখানো, কাউকে বিরক্ত করা, পিছনে গোপনে সবসময় কাউকে ফলো করা, বারবার কাউকে বিরক্ত করা গোপনে, এগুলোকে বলা হয় স্টকিং। তো এরকমই কেউ যদি তোমাকে ফেসবুকে তোমাকে বিরক্ত করে, বারবার তোমার পোস্টে কমেন্ট করে, আজেবাজে কথাবার্তা বলে, বারবার তুমি তাকে চেনো না, জানো না, সে গোপনে কাজটা করতেছে, তোমাকে বারবার তুমি কি করছো না কি করছো সেটা ফলো করতেছে এবং তোমাকে বিরক্ত করছে, এটাকে বলা হবে সাইবার স্টকিং। আচ্ছা, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বিরক্ত করা, ভয় দেখানো, হুমকি দেওয়ার উদ্দেশ্যে বার্তা, ছবি বা ডকুমেন্ট পাঠানো হয়। এই ছবিটা তোমরা যখন কোনো পোস্টার করবে তখন ছবিটা তোমরা ব্যবহার করতে পারো, খুব ভালো একটা ছবি। এখানে আরেকটি ঘটনা আছে, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আফিক নামের এক শিক্ষার্থী ক্লাসে গিয়ে খেয়াল করলো তার বন্ধুরা তার সাথে কথা না বললে তাকে নিয়ে হাসাহাসি করছে। সে তার এক বন্ধুকে কারণ জিজ্ঞেস করে জানতে পারলো তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টটি থেকে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হয়েছে, অর্থাৎ তারই অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছে, অর্থাৎ তার অ্যাকাউন্টে হ্যাক করা হয়েছে। আচ্ছা, এটাকে বলা হয় কি সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং। আচ্ছা, এটা কিভাবে করা হয়? সাধারণত ফিশিং বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই কাজটা সাধারণত করা হয়ে থাকে। ফিশিং কি এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি এটা আমি অন্য এক সময় আলোচনা করব। আচ্ছা, এখন এই ছকটা তোমাদের ওই উপরে যে দুটো ঘটনা, এই ঘটনা 2 এবং ঘটনা 1, এইটার উপর বেস করে তোমাদেরকে এই ছকটা একটু পূরণ করতে হবে। সাইবার অপরাধের নাম এবং তুমি যদি এই সাইবার অপরাধের শিকার হও তাহলে তোমার ব্যক্তিগত, পারিবারিক এবং সাংস্কৃতিকভাবে কি প্রভাব পড়তে পারে তোমার উপর, সেটা তুমি এখানে লিখবা। তা আমি একটি খসড়া তৈরি করেছি, তুমি যদি চাও তোমার নিজের মতো করে তৈরি করতে পারো, কোনো সমস্যা নেই, তোমরা এটা দিতে পারো। দেখো, ব্যক্তির সামাজিক অবস্থান ক্ষুণ্ণ হয়, হতাশাগ্রস্ত হয়, মানসিকভাবে ভেঙে পড়ে, স্কুলে বন্ধুদের সামনে লজ্জায় পড়ে যায়, নিজেকে অপরাধী মনে হয়, সেই অ্যাকাউন্ট থেকে কোনো অপরাধ, অর্থাৎ তোমার যে অ্যাকাউন্টে হ্যাক করা হয়েছে
অপরাধ সংঘটিত হলে কোনো অপরাধ না করেও ব্যক্তি অপরাধী হতে পারে। অনেক সময় কেউ কেউ ঝুঁকিপূর্ণ অর্থাৎ আত্মহত্যা অথবা বড় ধরনের কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়। তোমরা আবার কেউ এই কাজ করবে না, তোমার শক্ত থাকবে, তোমরা প্রতিবাদ করবে। পারিবারিক প্রভাব, পরিবার সামাজিকভাবে হেনস্থার শিকার হয়, পরিবারের সদস্যরাও হতাশা এবং লজ্জায় পড়ে যায়। তোমরা এই ভিডিওগুলো আমি এটা দিয়ে দিব, তারপরও ভিডিও থেকে তোমরা নিজেরা লিখে নিবা, নিজেরা একটা নিজেদের খাতায় এগুলো লিখে নিবা। পরিবারের সদস্যদের মধ্যেই মনোমালিন্যের সৃষ্টি হয়, মনোমালিন্যের সৃষ্টি হয়, আত্মীয় স্বজন এবং পাড়ার প্রতিবেশীদের প্রশ্নের সম্মুখীন হতে হয়। সাংস্কৃতিক প্রভাব, সংস্কৃতি বলতে বোঝায় এখানে যে মানুষের আচার আচরণ স্বভাব চরিত্র, আমরা কি করি কি করতে পছন্দ করি না করি না, এগুলাকে বলা হয় একটি সমাজের বা একটি রাষ্ট্রের অথবা একটি জাতির সংস্কৃতি। তোমার একটু পড়লেই বুঝবা। দেখো এখন যেটা হচ্ছে, সাধারণ মানুষ কোনো কিছু যাচাই না করেই আপত্তিকর কন্টেন্ট বিশ্বাস করে। যার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে অর্থাৎ যে ভিকটিম, তাকেই অপরাধী মনে করে। হ্যাঁ, কিন্তু অপরাধ তো আমি করিনি, আমার অ্যাকাউন্ট একজন হ্যাক করছে, অপরাধ সেই করছে, কিন্তু যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে করা হয়েছে আমি হয়ে গেছি কি অপরাধী। অ্যাকাউন্ট থেকে আপত্তিকর বা অশালীন কোনো পোস্ট করা হলে সমাজ প্রভাবিত হতে পারে। তোমার একটা পোস্টের কারণে কিন্তু সমাজে যদি গুজব ছড়ায়, এই গুজবের কারণে কিন্তু বড় ধরনের কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। ফেক, মুখরোচক, রুচিহীন গুজব, অশালীন কন্টেন্টের প্রতি আগ্রহের একটি বাজে অপসংস্কৃতি তৈরি হয়েছে। আনফর্চুনেটলি সত্যি, এখন আমরা এই ধরনের পোস্ট আমরা বেশি শেয়ার করি, শিক্ষামূলক পোস্ট, সত্যি পোস্ট আমরা আসলে দেখি না। এরকম একটি অপসংস্কৃতি আনফর্চুনেটলি তৈরি হয়েছে, এটা আসলে ঠিক নয়। তো এই হচ্ছে মোটামুটি এইটা প্রশ্নের উত্তর। তোমরা একবার মুখস্থ করে ফেলবা। দেখি আর আমি 7 মিনিট হয়েছে, বাকিটা পড়বো। আচ্ছা না, এটা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এর পরে ভিডিওতে আমি ঘটনা 3 এবং সম্ভাব্য বিপদ সমাধানে করণীয়, এই চারটা আমি এই ছকটা আমি পূরণ করার চেষ্টা করব। আপাতত এই পর্যন্ত। এই চারটা যেটা, এই যে ছক, নিজের ছক যেটা, এটা বলে ছক, এই ছকটা যেটা আমি যদি দিয়েছি এখানে একদম মানে মুখস্থ করে ফেলবে, এটা পরীক্ষা আসবে এবং তোমাদের মূল্যায়নে তোমাদের এই ছকটা কিন্তু পূরণ করতে হবে, তোমরা এটা করে নিবে। তোমাদের সকলের প্রতি শুভকামনা। কোনো কিছু না বুঝলে আমাকে প্রশ্ন করবে। আসসালামু আলাইকুম।